ওকে, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমাদের স্বপ্নের জার্নি পাতেন্তে। তো পাতেন্তে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর পাতেন্তের একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেসিক যেই অধ্যায়গুলো, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রাদা বা রাস্তার যে অধ্যায়গুলো। তো সচরাচর পাতেন্টের জন্য হচ্ছে যে কাপিতালও 25টা থাকে, মানে 25টা অধ্যায় থাকে। বাট এলএম বাংলা পাতেন্টে আমরা ওয়েব পাতেন্ট থেকে মতরজিস্ট্রেনের যে ইয়ে আছে, ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ওই 40টা, 25টা কাপিতালও না, 25টা কাপিতালকে ভাগ করে 40টা করে করা আছে, ওখান থেকে আমরা নিয়েছি। তো ওখান থেকে 40টা থেকে আজকে আমরা প্রথম অধ্যায়, যেটা 1 নাম্বার অধ্যায়, সেই অধ্যায়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তবে আজকে কিন্তু আমরা প্রথম অধ্যায় পড়ে ফেলবো না, শেষ করে ফেলবো না। প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, আলোচনা করব। ঠিক আছে? যাতে বেসিক কিছু জিনিস আমাদেরকে, আমরা যেন হেসে খেলে শিখে ফেলতে পারি। এবং এই ভাষা খেলার মাঝে আমি আপনাদেরকে আজকে কিছু শব্দার্থ শিখিয়ে দিব। মজা করে করে শব্দার্থ শিখিয়ে দিব। কোন দিক দিয়ে যে আপনারা শিখছেন প্রথমে টের পাবেন না, লাস্টে যখন আমি বলবো তখন ঠিকই টের পাবেন। তো আমাদের আজকের যে ক্লাস, সেটা হচ্ছে স্ত্রাদা নিয়ে। আমাদের অধ্যায় হচ্ছে ডেফিনিশনে স্ত্রাদালি এদি ট্রাফিকো। এই অধ্যায়ে আমরা আজকের ক্লাসের টপিকের নাম দিয়েছি স্ত্রাদা মানে দাদা। স্ত্রাদা মানে কি? দাদা। 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 ওকে। তো স্ত্রাদা মানে দাদা, গল্পের নাম এরকম কেন সেটাও আমি এখনই বলবো না, সেটাও আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। গভীর মনোযোগ। আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই শুরু করতে যাচ্ছি যে স্ত্রাদা কাকে বলে, রাস্তা কাকে বলে। আমরা বেসিক শিখবো, মনে রাখবেন। এলএম বাংলা পাতেন্টে আপনাদেরকে সলো থাকলে ফালসো হবে, এটা থাকলে বেরো হবে, এই শব্দ থাকলে ফালসো হবে, এসব জিনিস আমরা আপনাদেরকে শেখাবো না। কারণ আমি আপনাদের প্রতিভাবান ব্রেনটাকে নষ্ট করব না। আমি আরেকটু প্রতিভাবান ব্রেনটাকে আন্দোলিত করে আরেকটু আপনাকে প্রতিভাবান বানানোর চেষ্টা করব, যাতে আপনি আমাদের এখান থেকে পড়াশোনা করে আরো কয়েকজনকে পড়াইতে পারেন। অলরেডি আমাদের এলএম পাতেন্টের সাথে পড়াশোনা করে 2 জন ভাই পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। স্ত্রাদা মানে কি? আমি দাদা। সহজে সহজে বলবো। স্ত্রাদা মানে দাদা, সংজ্ঞাটা এবার আমরা সহজে শিখবো। মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি। কয়টা কথা বলছি? তিনটা। মানুষ, তিনটি। প্রাণী, তিনটা। মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি গাড়ি। চলাচলের জন্য নির্ধারিত যেই এরিয়া, সেই এরিয়াটাকে স্ত্রাদা বলে। আবারও জি। রিপিট করতেছি। মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য যেই নির্ধারিত এরিয়া, সেটাকে স্ত্রাদা বলে। রাধা বলে। এখন আমি এখানে 3টা জিনিসের কথা বলেছি, তাই না? জি। জি ভাই। জি। এখন পাতেন্টেতে কোশ্চেনটা কিভাবে আসে? কারণ আজকে বেসিক, তো আপনাদেরকে সব বেসিক জিনিসগুলো শিখতে হবে। কোশ্চেনটা আসবে যে আপনাকে বলবে এরকম: মানুষ, প্রাণী এবং গাড়ি চলাচলের জন্য যে এরিয়া, সেটাকে স্ত্রাদা বলে। তখন আপনি শুধু আনসার করবেন এই কথাটা কি সত্য না মিথ্যা। 2টা অপশন থাকবে, বু থাকবে, দেখতে যেটা, যেটা বি, কথাটা যেটা আমরা বি বলি, এভাবে বু থাকবে। এভাবে একটা অপশনের মধ্যে থাকবে বু, আর একটা অপশনের মধ্যে থাকবে এফ এ। হ্যাঁ, বু এটা মানে হচ্ছে গিয়ে বেরো। যদি আপনার কাছে মনে হয় যে এই কুইজটা এখানে জিজ্ঞেস করেছে এটা হচ্ছে সত্য, তাহলে আপনি বেরোর উপর একটা ক্লিক করবেন। আর যদি আপনার মনে হয় কুইজটা যে বলেছে সেটা হচ্ছে মিথ্যা, তাহলে আপনি এফ এ এর উপরে ক্লিক করবেন, মানে এফ এর উপরে ক্লিক করবেন। এফ মানে হচ্ছে ফালসো। তাহলে অনেক ভাইয়া। সহজ না জিনিসটা? জি জি। ভাইয়া। জি। মাঝখানে কোনো কোশ্চেন করা যাবে না, আমি শেষ করবো তারপরে কোশ্চেন। তাহলে কি দাঁড়াইলো? এরকম ভাবে কোশ্চেন আসবে যে স্ত্রাদা কাকে বলে এটাও বলবে না, আপনাকে বলবে মানুষ, প্রাণী। আমি কিন্তু বাংলায় বলতেছি, আস্তে আস্তে আমি ইতালিয়ানে যাব। আগে আপনারা বাংলা জিনিসটা শিখেন। মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি, গাড়ি চলাচলের জন্য যেই নির্ধারিত এরিয়া, তাকে স্ত্রাদা বলে। এটার আনসার কি হবে? বেরোনা ফালসো? বেরো। বেরো। বেরো মানে কি? সত্য। 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 ফালসো মানে কি? ভুল। মিথ্যা। মিথ্যা। বেরো মানে সত্য। সত্য। ফালসো মানে মিথ্যা। মিথ্যা। বেরো মানে সত্য। 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 ফালসো মানে মিথ্যা। 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 ওকে, তার মানে হচ্ছে আমাদের পরীক্ষাটা হচ্ছে সত্য মিথ্যার পরীক্ষা। ওকে, কিসের জি পরীক্ষা? ভাই।
সত্য সত্য মিথ্যা মিথ্যা আচ্ছা, এবার আসেন, অনেকে বলতে পারে যে ভাই আমি তো ইতালিয়ান পড়তে পারি না, আমি কিভাবে পরীক্ষা দিব? ওইখানে নিচে অপশন আছে, ক্লিক করে শুনে শুনে পরীক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আমি আস্তে আস্তে সব দেখাবো। এত আচ্ছা, কিছু এবার মাথায় থাকে ভাই? এবার আসেন, যদি গভীর মনোযোগ, কথা বলা যাবে না। এবার আসেন কুইজের মধ্যে। কুইজের মধ্যে আপনাকে বলবে মানুষ এবং প্রাণী চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া সেটাকে এস্ত্রাদা বলে। তখন আনসার সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা মিথ্যা হবে। মিথ্যা হবে। মিথ্যা হলে কিসে ক্লিক করবেন, ভু না false এফে? এফে। তাহলে আমরা বুঝতে পেরেছি কি করতে হবে, জি আনসার ভাইয়া করতে হবে কিভাবে। জি জি আচ্ছা, আচ্ছা, তাইলে আমরা যে শিখলাম, শিখলাম যে মানুষ, তারপর হচ্ছে গিয়া প্রাণী প্রাণী, তারপর হচ্ছে গিয়া গাড়ি, গাড়ি ঠিক আছে না? তাইলে এখন জি মানুষকে পরীক্ষায় তো মানুষ যে কথাটা বলবে, পরীক্ষায় তো আর মানুষ বলবে না, তাই না? জি না অমিনি মানুষ পার্সন। বলবে না। তাইলে আমাদের কুইজের মধ্যে আসতে আমি বলবো, আপনারা শুনবেন, তারপর আমি যেটা জিজ্ঞেস করবো এটা উত্তর দিবেন। তাহলে আমাদের কুইজের মধ্যে সেটা কি বলতে পারে, তাইলে এটা জানার দরকার আছে কিনা? জি ভাই আছে কুইজের মধ্যে আমাদেরকে বলবে পেদনি। পেদনি মানে পথচারী বা মানুষ। পেদনি মানে কি? পথচারী পথচারী বা পথচারী বা মানুষ। মানুষ। আচ্ছা, এই পেদনি শব্দটা অনেকের মনে থাকবে না, তাই না? থাকবে, অনেকের থাকবে। প্র- প্রথম প্রথম হয়েছে গিয়া অনেকের মনে থাকবে না, পরে আস্তে আস্তে যখন আমরা পড়তে থাকবো একটা সময় সব মনে থাকবে। ঠিক আছে? জি। আচ্ছা, পেদনি মানে পথচারী। আমার সাথে বলেন, পেদনি মানে কি? পথচারী পথচারী পথচারী। পথচারী। আর প্রাণী মানে হচ্ছে আনিমালি, আমরা ইংলিশে পড়ছি না পেদানি এনিমেল। মানে এনিমেলসি এনিমেল, আনিমানি। আনিমালি, এনিমেলটারে পথচারী। বলবেন আনিমালি। ওকে, ওকে ওকে। আর ভেহিকুলি মানে হচ্ছে গাড়ি। ভেহিকুলি মানে গাড়ি গাড়ি। তাহলে তিনটা জিনিস শিখলাম। পেদুনির এত লেখালেখির চিন্তা করেন না, আমি যেটা বলতেছি সেটা শোনার চিন্তা করেন আপাতত। পেদনি, পথচারী আনিমালি, ভেহিকুলি। এবার আমি বলবো, আপনার অর্থ বলবেন। পেদনি মানে কি? পথচারী 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 ভেহিকুলি মানে? গাড়ি গাড়ি গাড়ি। আনিমালি মানে? প্রাণী প্রাণী। প্রাণী। বাহ, অনেক অনেক শেখা হয়েছে, আর শেখার দরকার নেই। গভীর মনোযোগ, এবার শুধু আমার কথা শুনেন। তাহলে কি দাঁড়াইলো, এখন কুইজের মধ্যে যদি বলে আমাকে আমাকে যে কোনো দুইটা গাড়ির নাম বললো, বললো যে আউটোবুস, রাস্তাটা শুধুমাত্র আউটোবুস চলাচলের জন্য, আনসার কি হবে? ফালসো ফালসো ফালসো। ফালসো আচ্ছা, আমরা খুঁজবো, খুঁজবো রাস্তা কোন অংশটুকু, পুরা অংশটুকু, এই পাশের প্রাইভেট এরিয়া থেকে এই পাশের প্রাইভেট এরিয়া, এই দুই এরিয়ার মাঝখানের যে অংশটুকু, মানুষ। পেদনি, ভেহিকুলি, এ আনিমালি। চিরকোলারে করার জন্য, চিরকোলারে, চিরকোলারে মানে চলাচল, চিরকোলারে মানে কি? চলাচল 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 চিরকোলারে মানে কি? চলাচল চলাচল চিরকোলারে মানে কি? চলাচল চল। চলাচল। মুভিমেন্ট মানে কি? চলাচল। চলাচল চলাচল, মুভমেন্ট আমরা বলি না, মুভ মুভ হওয়া, মুভমেন্ট। ওকে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কুইজের মধ্যে এই চলাচল শব্দটাকে কি বলবে জানার দরকার আসেনি? জি জি আছে আছে আমরা সকালে ঘুমোতে বারের মধ্যে গিয়ে কি খাই? কাফে। কাফে। না, এই খাবারটাকে কি বলি? এই ব্রিওশ, কাফে, কর্নেতো, এটাকে কি বলি? কলাজিওনে কলাসিওন। কলাসিওন। এই কলাসিওন কলাসিওনের আগে একটা চির লাগাই দিবেন, তাহলে মিললে কি হয়? সার্কুলাজিওনে কলাসিওন এই চলাচলের ইতালিয়ান বলবে চিরকুলাসিওন। সহজ হয়েছে নি? জি ভাই জি। পুরাই সহজ চিরকুলাসিওনে মানে কি? চলাচল করা চলাচল করে মুভিমেন্টো মানে কি? চলাচল করা চলাচল তাইলে দেখেন, মানুষ, আনিমালি, বেইকুলি। পেদনি, আনিমালি, বেইকুলি। চিরকুলাসিওনের জন্য, চিরকুলাসিওনে মানে কি? চলাচল করা চলাচল করা। চলাচল করা। চলাচলের জন্য যে নির্ধারিত এরিয়া সেটাকে কি বলবে? স্ত্রাদা। স্ট্রাদা। স্ত্রাদা। স্ত্রাদা। রাস্তা, স্ত্রাদা শব্দের অর্থ হচ্ছে কি? রাস্তা রাস্তা। আচ্ছা, এই যে একটা সাদা দাগ, এই যে একটা সাদা দাগ দেখতেছেন না? জি ভাই ওকে, কেউ দৃশ্যে আঁকাআঁকি স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করবে না, তানজিনা আফরিন। এখানে একটা সাদা দাগ, এখানে একটা সাদা দাগ, আবার এখানেও আছে সাদা দাগ কাটা কাটা, আছে না?
জি জি আচ্ছা, চিন্তা করবেন ভালো করে। এই যে সাদা দাগ, এটার ইতালিয়ানো জানার দরকার আছে না? জি ভাই। আচ্ছা, Strisce. আপনাদের বাসার মধ্যে, ভাইদের জন্য, আপুদের জন্য না, আপনাদের বাসার মধ্যে আসেনি? সে আছে? জি আছে। আছে ভাই। কে আছে? না, Strisce. না ভাই, Strisce. স্ত্রী নাই। কে সে? কে সে? Strisce. স্ত্রী Strisce সে। কিন্তু নাই। এই স্ত্রী সে, শুনেন, এই স্ত্রী সে শব্দের অর্থই হচ্ছে গিয়া দাগ। ঠিক আছে? ভাই যেহেতু আমরা এটা, তো দেখলাম এটা কি দাগ, কথা বললেন না, কথা বললেন না, মজা করে শিখার চেষ্টা করেন, এটা কি দাগ, হুম। সাদা না কালা? সাদা। দাদা সাদা দাগ। তাহলে এই দাগ, এই দাগটা দেখেন একের কন্টিনিউ চলতেছে, তাই না? জি 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 তাহলে যেই দাগটা এরকম সাদা কন্টিনিউ চলতে থাকে তাকে বলে স্ত্রীশে Strisce. বিয়াঙ্কো কন্টিনিউ। ওকে, Ricevendo continuo. তাহলে এটা কন্টিনিউ বিয়াঙ্কো স্ত্রীশে। ওকে, Ok. আচ্ছা, এটাও তো বিয়াঙ্কো স্ত্রীশে, তাই না? জি No. এই স্ত্রীশাটা কি বিয়াঙ্কো না? এই যে, এই যে সাদা না? জি ডিসকন্টিনিউ কিন্তু এটা কাটা কাটা, যেটা কাটা কাটা এটাকে বলবে ডিসকন্টিনিউ। Discontinuous. আচ্ছা, গভীর মনোযোগ। এই যে একটা কন্টিনিউস ত্রিশে, এই যে একটা কন্টিনিউস ত্রিশে, দুই কন্টিনিউস ত্রিশে, রাস্তার একবারে ডান পাশে এবং একবারে বাম পাশের যে দুইটা কন্টিনিউস ত্রিশে আছে, দুই কন্টিনিউস ত্রিশের মাঝখানে নর্মালি যে অংশটা দিয়ে গাড়ি চলাচল করে, ভেহিকুলি, বুঝতে পেরেছেন? জি গাড়ি ভাই। কি এদিক দিয়ে চলে? না। No. নর্মালি যেই অংশটুকু দিয়ে গাড়ি চলাচল করে সেই অংশের একেবারে দুই পাশের কন্টিনিউ স্ত্রীশে, কে সে? ত্রিশে। Strisce. স্ত্রীশে এর মাঝখানের অংশটুকুকে কার্রেজ্জাতা বলে। কি বলে? কারেজ্জাতা বলে। কি বলে? Carreggiata. কারেজ্জাতা। কার্রেজ্জাতা বলে। গভীর মনোযোগ। তারপরে দেখেন এই যে এই একটু অংশ, এই একটু অংশ, এক একটা গলি, তাই না? জি জি এই গলিগুলাকে বলে কোর্সিয়া। কি বলে? কোর্সিয়া। কি বলে? বলেন, কি বলে? কোর্সিয়া। কোর্সিয়া। বলে কোর্সিয়া। এবার দেখেন, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম স্ত্রাদা মানে দাদা, মনে আছে? জি জি তাইলে স্ত্রাদা হইলো দাদা, তারপরে শুরুটা হচ্ছে গিয়ে কারের জাতা, তাহলে দাদার পরে কে? Baba. বাবা। বাবা। এই কারের জাতা হইলো বাবা। জাস্ট বুঝার জন্য, এটা নিয়ে আবার কেউ সকালবেলা ট্রল করে ভিডিও বানায় ফেলবেন না, বুঝার জন্য। আর এই গলিগুলাকে কি বলছি? Corsia. কোর্সিয়া। বাপের পরে কোর্সিয়া কে? Shantan. দাদা বাপের পরে বুঝি বাদা, মানে নিচে নিচে উপরে না, Shantan. সন্তান। Shantan. Papel es ছেলে মেয়ে নাই, মেয়ে নাই, ছেলে মেয়ে। Shantan. সন্তান। ওকে, গভীর মনোযোগ। এই গল্পের কাহিনী আসলে এখানে নিহিত আছে, আমি পরে বলতেছি। আসেন এবার আগায় যাচ্ছি। উমা, এই ছবি দেখার পরে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে বলেন তো এখানে কয়টা স্ত্রাদা, অনেকে বলবেন একটা, অনেকে বলবেন দুইটা, এরকম হবে, তাই না? Ekta. একটা strada মনে রাখতে হবে, আমি যখনই বলবো এখানে কয়টা স্ত্রাদা, চোখ বন্ধ করে বলবেন একটা। কয়টা? Ekta. একটা স্ত্রাদা। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, তাইলে এই যে মাঝখানের যে একটা লাইল দিছে, লাইল লাইল বুঝেননি? ক্ষেতের মধ্যে লাইল দেয়নি? জি জি তাইলে এই ক্ষেতের মধ্যে লাইলটা দিছে, রাস্তার মধ্যে যে লাইলটা দিছে, সরকার বাড়ি আর তালুকদার বাড়ির মাঝখানে যে একটা বাধা দিছে, এই বাধাটা কি, কেন দিছে? এই বাধাটার নাম হচ্ছে স্পার্তি ট্রাফিকো। এই বাধাটার নাম কি? ট্রাফিকো। ওকে, আমি শুনেন, আমি যখন বলবো তখন সবাই চুপ, আমি যখন বলবো এটা কি তখন উত্তর দিবেন। ওকে, জি এই বাধাটার নাম কি? স্পার্তি ট্রাফিকো। বলেন। ফিকো। Traffico. ওকে, এটা মুখস্থ করার দরকার না, জাস্ট চিনে রাখেন। তাইলে আমরা কি বুঝলাম? স্পার্কি ট্রাফিক হচ্ছে এমন একটা স্ট্রাকচার, এমন একটা অবকাঠামো, ধরেন একটা দেওয়াল হইতে পারে, এখানে গাছ লাগাই দিছে এরকম হইতে পারে, ঠিক আছে, বা যে কোনো একটা ডিভাইডার হইতে পারে। মানে স্পার্কি ট্রাফিক তো মূলত ডিভাইডার, যেটার কারণে গাড়ি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না, সেটাকে স্পার্কি ট্রাফিক বলে। বুঝতে পেরেছেন? ওকে, আল্লাহ দাও কেন
যখন একটা রাস্তার মাঝখানে এরকম একটা স্পার্কি ট্রাফিকও থাকে, তখন ওই রাস্তাটা দুইটা কারের জাতায় বিভক্ত হয়। দেখেন এখানে একটা কন্টিনিউয়াস 30, এখানে একটা কন্টিনিউয়াস 30, এইটুকু হচ্ছে একটা কারের জাতা, এখানে একটা কন্টিনিউয়াস 30, এখানে একটা কন্টিনিউয়াস 30, এইটুকু হচ্ছে আরেকটা কারের জাতা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা কারের জাতাতে কি শুধু দুইটা কুরসি হবে, এর উপরে হইতে পারে না? হইতে পারে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কোনো সমস্যা নেই, একটা কারের জাতাতে পাঁচটা কুরসি হইতে পারে। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তাই এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই রাস্তাটাতে, এই স্ট্রাদাটাতে কয়টা কারের জাতা? দুইটা। দুইটা doppio স্ট্রাদা কয়টা? carreggiata Strada. একটা স্ট্রাদা কয়টা? একটা একটা carreggiata দুটো একটা। আচ্ছা আমাকে বলেন তো, এই কারের জাতাতে আমি যেটাকে সিনিয়রে করেছি, চিহ্নিত করেছি, এটাতে কয়টা কুরসি আছে? দুইটা। দুইটা 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 এই কারের জাতাতে এখন আমি যেটাকে সিনিয়রে করলাম, এটাতে কয়টা কুরসি আছে? দুইটা। দুইটা 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 কুরসি। ওকে, তাইলে এখানে টোটাল কয়টা কুরসি আছে? চারটা চারটা গভীর মনোযোগ। ধরেন এই কারের যাত্রাটা হচ্ছে এই দিকে যাওয়ার জন্য। ওকে, জি এই কারের যাত্রাটা হচ্ছে এই দিকে আসার জন্য। ক্লিয়ার? জি জি আচ্ছা, এই যে রাস্তাটা, আমাকে বলেন যে এই রাস্তাটা কি একমুখী না দ্বিমুখী? দুমুখী দুইমুখী। দ্বিমুখী। এখন কুইজের মধ্যে আপনাকে তো বলবে না যে একমুখী রাস্তা দ্বিমুখী রাস্তা, বাংলায় বলবে? না জি বাংলায় কিন্তু বলবে না। তাহলে কি বলবে? যখন একমুখী রাস্তা তখন বলবে সেন্সো উনিকো। কি বলবে? senso senso unico আর যখন দ্বিমুখী রাস্তা হবে তখন বলবে doppio senso। কি বলবে? doppio senso আমার সাথে আমি বলার সময় সবাই চুপ থাকবেন, আমাকে আগে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। আমি যখন বলবো কি হয়েছে তখন আপনার উত্তর দিবেন। ওকে? জি যদি একমুখী হয় কি বলবে? senso unico এখন আমি যদি সেন্সো উনিকো এটাকে ভাগ করি, সেন্সো মানে দিক, উনিকো মানে এক, সেন্সো মানে কি? একক দিক দিক দিক। তাহলে সেন্সো উনিকো মানে কয় দিক? একদিক একদিক একদিক। এবার যদি দ্বিমুখী হয় তাহলে বলবে doppio senso। কি বলবে? doppio senso senso আমি আমি মিউট করলাম, আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আমি কিন্তু খুব, মানে ক্লাসে কেউ ডিস্টার্ব করলে এটা কোনো মাপ নাই, ক্লাস থেকে বের করে দিব। আপনি বারবার বলতেছি, আওয়াজ হইলে মিউট থাকবে। আচ্ছা, যদি একদিকে যায় তাহলে কি বলবে? আমি মিউট করে দিই সবাইকে, যাদের আওয়াজ নাই তারা আনমিউট হবেন। একদিকে যায়, একমুখী হইলে কি বলবে? senso unico যখন দ্বিমুখী হবে তখন কি হবে? doppio senso। এবার আমাকে বলেন তো, এখন আমরা যে ছবিটা দেখতেছি, এখানে কয়টা স্ত্রাদা? একটা। একটা স্ত্রাদা। এখানে কয়টা স্ত্রাদা? একটা একটা। একটা স্ত্রাদা। ওকে, স্ত্রাদা মানে কি? রাস্তা রাস্তা। ওকে, দেখেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি সেন্সো উনিকো না doppio senso? ধরেন senso ধরেন ধরেন সেন্সো উনিকো ধরেন, এই রাস্তাটা ধরেন সেন্সো উনিকো সেন্সো উনিকো মানে একমুখী একমুখী। আর এই রাস্তাটা কি সেন্সো উনিকো না doppio senso? doppio senso রাস্তাটা হচ্ছে দ্বিমুখী, দুইটা কোর্সিয়া দিয়ে যাচ্ছে আর দুইটা কোর্সিয়া দিয়ে আসছে আসছে আচ্ছা, আমি গল্পের একটু বুঝাইয়া দিই। স্ত্রাদা মানে কি? রাস্তা রাস্তা রাস্তা। দাদা। গল্পের নাম ছিল স্ত্রাদা মানে? দাদা দাদা আচ্ছা, আপনার একটা দাদা, দাদার সন্তান একটাও হইতে পারে, আবার দুইটা, মানে যেহেতু দুইটা পর্যন্ত দুইটা নিয়ে আলোচনা করি, এর বেশি যাওয়ার দরকার নাই নাই। তাইলে দাদার সন্তান একটাও হইতে পারে, আবার দুইটাও। দুইটা হতে পারে মানে একটা রাস্তা একমুখীও হইতে পারে, আবার দ্বিমুখীও দ্বিমুখী পারে হইতে পারে। গভীর মনোযোগ। আসেন আমরা রাস্তার আরো কিছু জিনিস সম্পর্কে জানি, মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট মনোযোগ দিয়ে আপনারা শুধু শুনেন, মনের কানটা খুলে দেন। মনে রাখবেন, পাতেন্তে নেওয়ার জন্য
আপনারা ধৈর্য ধইরা শুধু আমার সাথে লাইগা থাকেন, আপনাকে বন্দরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন আমিন বুঝতে পারছেন কি করতে হবে? কি করতে হবে? ধৈর্য ধরে সুখে লাইগা থাকতে দুঃখে হবে। আপনার সাথে লেগে থাকতে হবে। আচ্ছা, আসেন, গভীর মনোযোগ। এখানে কয়টা স্ত্রাদা? একটা। আচ্ছা, এই এই দেখেন এখানে সিনিয়রে করা আছে, এতটুকু হচ্ছে একটা কারের জাতা, তাই না? জি জি এতটুকু হচ্ছে আরেকটা কারের জাতা, তাই না? জি আচ্ছা, এই যে এই অংশটুকু আমরা যে বাংলাদেশে বলি ফুটপাত, ফুটপাত জি কিসের জন্য? মানুষের হাঁটার জন্য। রাস্তা মানুষ চলাচলের জন্য। এখন আবার কই না ফুটপাত এসে গিয়ে বয়ে বয়ে একদম 30, একদম 40 এগুলোর জন্য। আমরা দেশে যেটাকে ফুটপাত বলি, এই দেশে সেটাকে মারচাপিয়েদি বলে। কি বলে? মার্কেট পেদি মারচাপিয়েদি বলে। মারচাপিয়েদিটা শুধুমাত্র মানুষ হাঁটাচলা করার জন্য, ঠিক আছে? আচ্ছা, মানুষের শুধুমাত্র মানুষের যেমন চলাচলের রাস্তা আছে, এই দেশে শুধুমাত্র সাইকেল চলাচলেরও রাস্তা। আছে আছে যেই রাস্তাটা শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য, সেটাকে বলে পিস্তা চিকলা বিলে। কি বলে? কি বলে? পিস্তা চিকলা বিলে। গভীর মনোযোগ, পাস্তা কইেন না, পাস্তা না পিস্তা। পিস্তা পাস্তা খাইতে খাইতে অনেক পিস্তারেও পাস্তা কইতেছে। নো পিস্তা চিকলা বিলি পিস্তা চিকলা বিলে। আচ্ছা, পিস্তা চিকলা বিলে কার চলাচলের রাস্তা? কার? বিসিলেপা তো সাইকেল। সাইকেল সাইকেল চলাচল চলাচলের জন্য। ওকে, আচ্ছা, আমরা দেখেন এই কার্যযাত্রার ভিতরে দুইটা কুরসিয়া দেখতেছি, তাই না? জি জি আমরা ইতালিতে যখন গাড়ি চালাবো রাস্তার মধ্যে, তখন সবচেয়ে ডান পাশের যে কুরসিয়াটা, নরমালি আমরা এই কুরসিয়াতে গাড়ি চালাবো। ওকে, জি কোন পাশের কথা বলছি? কোন পাশে? ডান পাশে ডান পাশে ডান পাশে। আর এই ডান পাশের কুরসিয়াটাকে আপনি যে সেন্সোতে যাবেন, সেন্সো মানে কি? যে দিকেই যাবেন সবচেয়ে ডানের যেই কুরসিয়াটা, সেইটাকে বলে কুরসিয়া দি মার্চা নরমালে। কুরসিয়া দি মার্চা। নরমাল নরমালে আচ্ছা, চিরকুলাসিওনে যেমন চলাচল, মার্চা মানেও চলাচল, ঠিক আছে? তাহলে নরমাল চলাচলের জন্য একবারে ডান পাশের কুরসিটা হচ্ছে কুরসিয়া দি মার্চা। নরমাল আচ্ছা, এখন ধরেন এই কুরসিয়াতে একটা গাড়ি চলতেছে। এখন আমরা কি করি? একটা গাড়িকে ওভারটেক করে যাই, যাই না? জি এই ওভারটেক করাটাকে বলে সরপাস্য করা। কি করা? পাঁচশো করা কি পাস্য? সরপাস্য করা। এখন আমরা যেই কুরসিয়াটা দিয়া আরেকটা গাড়িকে সরপাস্যারে করব, সেই কুরসিয়াটার নাম হচ্ছে কুরসিয়া দি সরপাস্য। নাম কি? দি সর্বাস্ব সরপার্শ্ব কুরসিয়া দি সরপাস্য। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে, এখানে যদি দুইটা কুরসিয়া না হয়ে তিনটা কুরসিয়া হইতো, তাইলে তার পরবর্তী কুরসিয়াটার নাম কি হইতো? এরকম কোশ্চেন আসতে পারে না? হুম চারটা কুরসিয়া থাকলে তাহলে 4 নাম্বারটার নাম কি হইতো? পারে কিনা? জি জি ওকে, মনে রাখবেন, 2 নাম্বারটার নাম যেটা, 3 নাম্বারটার নাম ওইটা, 4 নাম্বারটার নাম ওইটা, 5 নাম্বারটার নাম ওইটা। মানে প্রথম কুরসিয়ার পরে পরে বাকি যতগুলা কুরসিয়া থাকবে সবগুলোই হচ্ছে কুরসিয়া দি সরপাস। সর্বাস্ব মনে থাকবে? জি জি আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের কুরসিয়ার নাম আমরা জানবো, আমরা শিখবো। হ্যাঁ, তবে আমাদের পাতেন্টের পরীক্ষায় আসে একটা হতবাগা কুরসিয়া আছে। যেই কুরসিয়াটা আমাদের পরীক্ষায় আসবে কুইজের মধ্যে, একমাত্র কুইজ, একমাত্র কুরসিয়া যেটা কারের জাতার বাহিরে অবস্থিত। কারের জাতার মানে কারের জাতার ভিতরে বাহিরে এরকম যে কুরসিয়া গুলো আছে, যে এটা বলবে যে এটা কারের জাতার ভিতরে, এটা কারের জাতার বাহিরে, এরকম যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেনের মধ্যে একটা মাত্র কুরসিয়া আছে যেটা আমাদের কুইজের মধ্যে আসবে যে কারের জাতার ভিতরে অবস্থিত। আসলে বাস্তবে হচ্ছে এটা কারের জাতার বাহিরে। আমি এটার নাম দিয়েছি হতবাগা কুরসিয়া। কি কুরসিয়া?
এই হতভাগা কোর্সিয়াটার নাম হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা। কোর্সিয়া দি, ইমার্জেন্সি। emergency, এটা আমরা আউটোস্ট্রাদার মধ্যে পাবো। কোর্সিয়া দি এমার্জেন্সিটা কোথায় পাবো? autostrada, এখন আপনার মনের মধ্যে আবার কোশ্চেন আসতে পারে, ভাই আউটোস্ট্রাদা কোনটা? আস্তে আস্তে পরে জানবো, ঠিক আছে? ওকে। খালি আমরা এখন এতটুকু জেনে রাখি, হতভাগা একটা কোর্সিয়া আছে, নাম কি? যদি কুইজের মধ্যে কুইজের মধ্যে আপনাকে যদি বলে হতভাগা কুরসিয়া, কুরসিয়া দি এমার্জেন্সিটা কারের জাতার অংশ, কারের জাতার অংশ, আনসার কি হবে? ফালসো। ফালসো। কারণ দেখেন তো, এটা কন্টিনিউ দাগের ভিতরে না বাহিরে? বাহিরে। বাইরে, ওকে, একটু আগেই কিন্তু আমরা পড়েছি, একটা স্ত্রাদার মাঝখানে যখন স্পার্টি ট্রাফিকও থাকে, কি থাকে? স্পার্টি ট্রাফিকো। একটা স্ত্রাদার মাঝখানে যখন স্পার্টি ট্রাফিকও থাকে, তখন ওই স্পার্টি ট্রাফিকোটা রাস্তাটাকে কয়টা কারার বিভক্ত করছে? দুইটি কারার যাতে ডিভিডে করছে বা ডিভাইড করছে। কিন্তু আমাদের কুইজে এই এই সময়, হ্যাঁ, যেই শব্দটা উচ্চারণ করবে এই শব্দটা কিন্তু ডিভিডে বলবে না, জানার দরকার আসেনি? ওই শব্দটা হচ্ছে সুদ্দি ভিজা করা, সুদ্দি ভিজা, সুদ্দি ভিজা। আনসার কি হবে? বিভক্ত করা। মানে সরি, অর্থটা কি হবে? সুদ্দি ভিজা মানে বিভক্ত করা, সুদ্দি ভিজা মানে বিভক্ত করা, সাইল ভিজা ডাইল ভিজা না, কিন্তু কি ভিজা? শুদ্ধি ভিজা। শুদ্ধি, সাইল ভিজা কইছি, ন ডাইল ভিজা, না, কি ভিজা? শুদ্ধি। মন থাকবো নি? জি। জি ভাইয়া, সুদ্দি ভিজা মানে কি? বিভক্ত করা। বিভক্ত করা, ডিভিডেরে মানে কি? বিভক্ত করা। বিভক্ত করা, বিভক্ত করা। চিরকুলাসিওনে মানে কি? চিরকুলাসিওনে। চলাচল করা। চলাচল মানে চলাচল করা, সেন্সো উনিকো মানে কি? একমুখী রাস্তা। দোপ্পিও সেন্সো মানে কি? আনিমালে মানে কি? প্রাণী। প্রাণী। ভেহিকুলি মানে কি? চিরকুলি মানে চলাচল করা, চলাচল ও করা। ভেহিকুলি। ভেহিকুলি মানে গাড়ি, পেদনি মানে কি? পেদনি। পথচারী মানে পথচারী, দেখছেন নি কতটা শিক্ষা লাইছেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? লস হইব? আলহামদুলিল্লাহ, আপনি থাকলে সবই সম্ভব। গভীর মনোযোগ। আমরা একটু আগেই দেখেছি, আবার একটু আগে যাব। একটা রাস্তা, এই রাস্তাটা কয়মুখী? দ্বিমুখী। দ্বিমুখীকে কি বলে? পেসেন্সো, আর এটাকে কি ধরে নিতে বলছি? একমুখী, একমুখীকে কি বলে? আচ্ছা, তার মানে একটা রাস্তা একমুখী হতে পারে। আনসার কি হবে? বেরো, এখন আমরা কিন্তু সত্য বলে কাকে, মিথ্যা বলে কাকে, এটা কিন্তু শিখে ফেলছি। বেরো মানে সত্য, ফালতু মানে মিথ্যা। ওকে, মিথ্যা। আচ্ছা, তাইলে আজকে থেকে বাসার মধ্যে বা কাজের মধ্যে যেখানেই হোক, যদি কোনো সত্য হয় কইবেন যে বেরো, মিথ্যা হলে বলবেন ফালসো, যাতে এই দুইটা শব্দ আর, আজো, ঠিক আছে, এই দুইটা শব্দ যেন আর না হারায়। পারবেন নি? ওকে। জি। যদি আপনার উনি জিজ্ঞেস করে ভাত খাইছো, কইবেন বেরো, মানে কি? না খেয়ে বলতে হবে যে খাইছি। ঠিক আছে। আর যদি বলেন যদি না খায় থাকেন, তাহলে কি বলবেন? পারবেন নি? তাইলে কিন্তু এক দিলে দুই পাখি মারতেছেন, একজনের উপর দিয়ে দুজনে শিক্ষা লাইতেছেন। ওকে, ওকে। ওকে, গভীর মনোযোগ। তার মানে একটা রাস্তা একমুখী হইতে পারে, একটা রাস্তা দ্বিমুখী হইতে পারে। পারেনি? পারেনি? জি ভাইয়া। এই যে হতে পারে, হতে পারে, এটাও তো বাংলায় বলবে? এটা বলবে পুয়েসেরে। কি এসেরে? পুয়েসেরে। পুয়েসেরে মানে কি? হতে পারে। আচ্ছা, ধরেন, ধরেন এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা কি একমুখী না দ্বিমুখী? দ্বিমুখী। দোপ্পিও সেন্সো। দোপ্পিও সেন্স। এখন যদি এটা কোশ্চেনের বাইরে, এটা কোশ্চেনের বাইরে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে
বলেন তো আপনি এই রাস্তাটা doppio senso না senso unico? আপনি বললেন doppio senso, ad esempio আমি আপনাকে জিজ্ঞেস করলাম কত পার্সেন্ট শিওর, আপনি বললেন 100% শিওর, ঠিক আছে? আচ্ছা, এই 100% শিওর না বললে এভাবেও তো বলতে পারেন এটা অবশ্যই doppio senso, বলতে পারেন কিনা? জি ওকে, এখন কুইজের মধ্যে এই অবশ্যই কথাটাকে, মানে এটাই হবে, এই কথাটাকে কুইজের মধ্যে দো বেড়ে বার দিয়ে আসবে, দোবেরে দো বেড়ে বার। হ্যাঁ, তাহলে যদি বলে একটা রাস্তা, এই রাস্তাটা যদি বলে দেবে এসেরে দুপিও সেন্সো, এটা অবশ্যই দ্বিমুখী হবে। তখন যখন দেবে এসেরে বল, পয় এসেরে বলে হতে পারে, যখন বলে দেবে এসেরে তখন কি এটা অবশ্যই। হবে। হতে পারে। আচ্ছা, এবার এবার এখানে কোনো ছবি নাই, ছবি ছাড়া একটা কোশ্চেন আসলো, আপনাকে কুইজের মধ্যে বললো রাস্তাটি può essere senso unico, মানে একটা রাস্তা, la strada può essere senso unico, আনসার কি হবে? বেরো। বেরো 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 হবে। ওকে, কেউ বলতেছেন বেরো, কেউ বলতেছেন ফালতু। এবার দেখেন আমি কি বলি, যেমন লা strada মানে রাস্তাটি, può essere মানে কি হতে পারে একমুখী। হতে পারে, হতে পারে a senso unico, ওইয়ে মানে একমুখী রাস্তা, রাস্তাটি একমুখী হতে রাস্তা, পারে একমুখী। একমুখী রাস্তা হতে পারে, আনসার কি বেরো হবে? বেরো বেরো আচ্ছা, এবার আমি যদি বলি può essere না বলে যদি এখানে deve essere বলি, senso unico, আনসার কি হবে? ফালসো। ফালসো ফালসো হবে। কেন? আমরা কি জানি, আমরা জানি একটা রাস্তা একমুখীও হইতে পারে আবার দ্বিমুখীও। মুখী হতে পারে। পারে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি। এই কথাটা আবার রিপিট যখন করেন ভাইয়া। হতে পারে যখন বলবে তখন হবে প এসেরে, আর যখন দেবে এসেরে মানে এই জিনিসটা এইটাই বুঝায়, মানে এটাই হবে এরকম বুঝায়। ওকে, ক্লিয়ার? জি ভাই, এই কথাটা আবার বলতে পারেন ফের পরে, বুঝতে পারি এটাই নাই তো ভালো করে। বললাম, প এসেরে মানে হতে পারে, দেবে এসেরে মানে অবশ্যই হবে, এই তো এটাই তো বললাম। আমরা সামনে কুইজে যাব, এত পেরেশানি হওয়ার কিছু না, আমি জিনিসগুলো বেসিক গুলো আপাতত ধরে, উদাহরণ আসবে সামনে, কুইজ আসবে। ওকে, আচ্ছা, তাইলে মনোযোগী হইবেন। আমরা রাস্তার মধ্যে এরকম সাদা পাড়ার লেলে মোটা সাদা দাগ দেখি না? জি জি জেব্রা ক্রসিং যেটাকে বলি, কি ক্রসিং? জেব্রা জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। এটাকে এটাকে কিন্তু কুইজের ভাষায় বা পাতেন্তের ভাষায় বা ইতালিয়ানো জেব্রা ক্রসিং বলবে না, বলবে attraversamento pedonale। কি বলবে? Attraversamento pedonale। পেদোনাল। কি বলবে? attraversamento pedonale কি বলবে? Attraversamento pedonale। কি বলবে? attraversamento pedonale attraversamento শব্দের অর্থ হচ্ছে পারাপার, আর পেদোনালে মানে কি কে? pedonale পথচারী পথচারী। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা পড়েছিলাম মার্চা হুম পিয়েদি, মার্চা পিয়েদি মনে আছে? জি জি মার্চা পিয়েদি আর attraversamento pedonale কিন্তু এক জিনিস নয়। না। না মার্চা পিয়েদি হচ্ছে মানুষ চলাচলের একটা রাস্তা, শুধুমাত্র মানুষ চলাচল করবে, আর attraversamento pedonale হচ্ছে রাস্তার উপর দিয়া মানুষ মানুষ পারাপার হওয়ার জন্য যে অংশটা, ঠিক আছে? জি আচ্ছা, তাইলে পিস্তা চিকলা বিলে আছে, পড়ছি না পিস্তা চিকলা বিলে? জি। সেটা হচ্ছে সাইকেল চলাচলের রাস্তা, আর সাইকেল রাস্তা পার হওয়ার জন্য যে অংশটুকু সেটা হচ্ছে attraversamento ciclabile, চিকলাবিলে। মানে যেটা যখন রাস্তার উপর দিয়ে পারাপার বুঝাবে, মানুষ হলে attraversamento pedonale, সাইকেল হলে attraversamento। চিকলাবিলে। মানে এই যে আমরা জিনিসগুলো পড়তেছি, আমরা কি জানি পড়ছিলাম মনে আছে, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত এরিয়াকে স্ত্রাদা বলে, মানে কি স্ত্রাদার ভিতরে সবকিছু আছে, তাই না? জি আচ্ছা, গভীর মনোযোগ, মানে সবকিছুই স্ত্রাদার ভিতরে, যা কিছু আছে সবই কি স্ত্রাদার, ভিতরে। মানে স্ত্রাদা হইছে পুরাটা গুড়াউন। এখন এই স্ত্রাদা সম্পর্কে যা বলবে সবই স্ত্রাদার ভিতরে। ভিতরে। আচ্ছা, আমরা রাস্তার মধ্যে কিছু কিছু জায়গায় এরকম রাস্তা দেখবো যেখানে মানুষ এবং সাইকেল একসাথে চলাচল করবে, তাহলে সেটাকে বলবে পিস্তা চিক্লো পেদোনালে। এখন আমি এটা এখানে কি জন্য দেখালাম আপনাদেরকে, কারণ কুইজের মধ্যে একটা কুইজ এরকম আছে পিস্তা চিক্লো পেদোনালে,
হ্যাঁ, চিক্লোপেদনালি বললে যাতে আপনারা বুঝতে পারেন যে এই রাস্তাটা মানুষ এবং সাইকেল একসাথে চলে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা বড় বড় রাস্তার মধ্যে দেখব এরকম আমাদের যে কারের জাতার বাহিরে, কারের জাতা কতটুকু এটা তো আমরা বুঝতে পারছি, কারের জাতা, তাই না? জি কারের জাতার বাহিরে এরকম একটা অংশ আছে, বর্ধিত অংশ, দেখছেন? জি পেঁয়াজ বস্তা। যেটাকে বলে পিয়াজ্জোলা দি সস্তা। কি বলে? সস্তা। আচ্ছা, দেখেন এই অংশটুকু, এই কন্টিনিউ দাগ থেকে এই কন্টিনিউ দাগ নাম কি? এই, তার মানে এই কন্টিনিউ দাগের যে বাইরের অংশটুকু এটার নাম হচ্ছে বাঙ্কিনা। কি কিনা? বাংকিনা কি না? পার্কের মধ্যে যে বেঞ্চ গুলো থাকে আপনারা জানেন বেঞ্চকে কি বলে? কিনা খালি পি এর জায়গায় বি লাগাই দিবেন, ওই বেঞ্চকে বলে পাঙ্কিনা আর এটা বলে বাঙ্কিনা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন কি কুইজ আসতে পারে পরীক্ষায়। মনোযোগ, গভীর মনোযোগ। আমরা ধরেন আপনার বাচ্চারা নিয়ে স্কুলে গেছেন, না সুপার মার্কেটে গেছেন, একটা দোকানে গেছেন। এখন আপনার বাচ্চা একটা চিপস নিতে চাচ্ছে, এখন আপনার বাচ্চারে বলবেন যে নেওয়ার জন্য, এটা ইতালিয়ানো কেমনে বলবেন? রেন্ডারে প্রেন্দি নাকি প্রেন্দি? তাহলে প্রেন্দেরে মানে কি? রেন্ডারে নেওয়া। তো আমাদের কুইজের মধ্যে বলবে কম্প্রেন্দেরে মানে অন্তর্ভুক্ত করা, যুক্ত করা বা আছে। ঠিক আছে? তাহলে এই কম্প্রেন্দেরে শব্দটাকে মনে রাখবেন ওই যে প্রেন্দেরে দিয়া। জি কম না বেশি? কম কম্প্রেন্দেরে না বেশি প্রেন্দেরে? কম্প্রেন্ডে। কম করে প্রেন্দেরে করবেন, ঠিক আছে? কম্প্রেন্দেরে মানে কি? কম্প্রেন্ডের মানে তো নেওয়া। অন্তর্ভুক্ত হওয়া, আছে, এরকম। ওকে, জি ভাইয়া। কি কম প্রেন্দেরে না বেশি প্রেন্দেরে, কোনটা বলেন না কেন? আচ্ছা, তাহলে কুইজের মধ্যে আপনাকে বলবে মানে পিস্তা চিক টেবিল এটা কম প্রেন্দেরে, রাস্তার মধ্যে কম প্রেন্দেরে, আনসার কি হবে? বেরো বেরো। আর যদি বলে নন কম প্রেন্দেরে, রাস্তার মধ্যে নাই। যদি বলে মার্চা পিদিটা কম প্রেন্দেরে, রাস্তার মধ্যে কি হবে? বেরো বেরো বেরো। যদি বলে মার্চা পিদির মধ্যে নন কম প্রেন্দেরে, সরি, রাস্তার মধ্যে মার্চা পিদি নন কম প্রেন্দেরে, কি হবে? যদি বলে আত্রা versamento pedonale এটা কম্প্রেন্ডের রাস্তার মধ্যে, বেরো। যদি বলে কুরসিয়া দি মার্চা রাস্তার মধ্যে কম্প্রেন্ডের, আনসার কি হবে? বেরো যদি বলে কুরসিয়া দি এমার্জেন্সা রাস্তার মধ্যে কম্প্রেন্ডের, কি হবে? আমি তখন কারের যেটা বলছিলাম, মনে রাখতে হবে যা কিছু আছে সবই কম্প্রেন্ডের রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে সবকিছু, রাস্তার বাইরে কিছু নাই। ওকে, ওকে স্ট্রাদা এক জিনিস, কারের যেটা হচ্ছে আরেক জিনিস, মনে আছে? আমি উল্টো পাল্টা লাগাইছি। বুঝছেন? নিয়ে বুঝছেন? বুঝছি বুঝছুইন? আমি বুঝছি আয়ো, বুঝছুন কইলে কি আয়ো নাকি? উত্তর কি হইব? আসেন সামনে যাই। ওকে, গভীর মনোযোগ। এখন আমরা যে ছবিটা দেখতেছি, এই ছবির মধ্যে কয়টা স্ত্রাদা? দুইটা। চিন্তা একটা করছেন? স্ত্রাদা বলে দুইটা। স্ত্রাদা এটা একটা কারের জাতা। কারের কারের জাতা যাতে দুইটা। একটা আছে, ওকে, আমি যেটা কোশ্চেন করবো শুধু ততটুকু আনসার। স্ত্রাদা কয়টা? কারের জাতা কয়টা? একটা কুরসিয়া কয়টা? দুইটা। আচ্ছা, কে বলতেছেন দুইটা কারের জাতা? একটু কথা বলেন তো, আপনার কেন মনে হচ্ছে এখানে দুইটা কারের জাতা? আপনি কি পুরোটা ক্লাস করছেন? বলেন বলেন, শিখানোর জন্য ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে শিখতে হবে না, বলেন। ভাইয়া মানে দুই দিকে যে রাস্তাটা না, তো একটা তো আপনার এটা হচ্ছে কোর্সিয়া, এই যে এটা হচ্ছে কোর্সিয়া। আর কারের জাতা কোনটুকু? এই কন্টিনিউ থেকে এই কন্টিনিউ এই পুরাটা কন্টিনিউ হচ্ছে কারের একটা। জাতা। যিনি দুইটা বলেছেন, আপু আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি আমি, কিন্তু তালে তালে বইলে ফেলাইছি।
আচ্ছা, তালে তালে বলা যাবে না, তাল মিলাইতে গিয়া যদি আমরা পানির তলে জানগা তাইলে হইব? ভাইয়া না, আপনি যখন বুঝতে কথা পেরেছি। বলবেন সবাই যেন আপনার সাথে কথা না বলে, তাহলে কথাগুলো ওকে, বাড়ি খায়, বুঝলেন? আমি শুধু যেটা জিজ্ঞেস করব আপনারা এটার উত্তর দিবেন, অন্যটার উত্তর কিছু দিবেন না আপনার। ওকে, জি 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 ভাই। ভাইয়া। পরে যদি এরকম করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে মিউট করে ক্লাস করব, 20টা ক্লাস করব, অধ্যায় শেষ, নতুন একটা গ্রুপ নিব, 20টা ক্লাস করব, অধ্যায় শেষ, নতুন একটা গ্রুপ নিব, ভালো লাগবে তখন? না, না ভাইয়া। কারণ এলএম পাতেন্টের এলএম পাতেন্টের সিস্টেম হচ্ছে অন্যরকম, এলএম পাতেন্টে আপনাকে শেখানোর জন্য আসছে। অতএব আপনাকে আমি আনমিউট করে ক্লাস করব, আপনি আমাকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি রেকর্ডিং ক্লাস ছাইড়া দিয়া মনে করেন 1 ঘন্টা পরে আসলাম, জানি 1 ঘন্টা ভিডিও ছাইড়া দিয়ে চলে গেলাম, বুঝতে পারবেন? পারবেন না কিন্তু, হ্যাঁ? impossible. আপনাদেরকে মিউট করে রেকর্ডিং ছাইড়া দিয়ে চলে যায়, বুঝতে পারবেন? কালকে কেমন করে বলছিলাম টাকা তো আমি দিয়ে দিছি আরো টাকা উল্টা পাল্টা অনেকের কাছে দেখছেন টাকা এই কথা মেরে নিয়ে বলতেছে। নিয়ে টাকা দেন। কথা বললেন না, আমি কি বলতেছি? ধরেন আমি আপনাদেরকে রেকর্ডিং ছেড়ে দিয়ে চলে গেলাম, 1 ঘন্টা পরে আইসা খালি আনমিউট করে কি অবস্থা, এসে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, না? শুধু গেল আর কোর্স গেল আর পকেটে ঢুকলো, কোর্স গেল আর পকেটে ঢুকলো। ঠিক আছে, তো আমি চাই না এরকমটা কখনোই করতে। আমি চাই আপনাদের সাথে আমি লাইভে কথা বলবো, ক্লাস করব, আপনারা শিখবেন। হ্যাঁ, আমিও চেষ্টা করবো শেখানোর জন্য। তো আপনারা আমাকে এর জন্য সহায়তা করতে হবে। ইনশাআল্লাহ। কারণ আপনারা এতগুলো মানুষ যদি কথা বলেন, আমি কিন্তু শিখাইতে পারবো না, পারবো? জি না। না, এই জন্য আমি যে শুধু যেটা জিজ্ঞেস করবো ওইটা উত্তর দিবেন, অন্য সময় চুপ থাকবেন, okay ভাই। ঠিক আছে? তো এজন্যই সাবধান কিন্তু, হ্যাঁ? এরকম কিন্তু হইতেও পারে, হ্যাঁ? বুঝে নিয়েন সবকিছু, সবকিছু বেশি বুঝাইতে নাই, কমে বুঝতে হয়। এখানে কয়টা স্ত্রাদা? একটি। একটা, কারের জেতা কয়টা? একটা, একটা কারের জেতা। কোর্সিয়া কয়টা? দুইটা, দুইটা। দুইটা। এই, মনোযোগ দিয়ে শুনবেন, এই রাস্তাটা সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? দুপিও দোপিও সেন্স। সেন্স। আবার একটা কথা বলতেছি, ওই সময় বলছি এই রাস্তাটা, এবার বলো এই কারেজ্জাতাটা দোপ্পিও সেন্সো না সেন্সো উনিকো? doppio senso. দুপিও সেন্স। বুঝতে পারছেন সবাই? জি ভাই, জি, কারণ এই রাস্তাটা যেমন দোপ্পিও সেন্সো, কারেজ্জাতাটাও, কারণ একটা কারেজ্জাতাটাও কি? দুপিও সেন্স। এখন যেটা দেখতেছি এই রাস্তাটা, এখানে কয়টা রাস্তা? একটা, একটা। কারেজ্জাতা কয়টা? একটা। একটা, কোর্সিয়া কয়টা? কোর্সিয়া দুইটা, দুইটা। আবার মনোযোগ, এই রাস্তাটা সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? সেন্স único, Senso único. এই কারেজ্জাতাটা সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো? সেন্স único, ওকে, গভীর মনোযোগ। গল্পের নাম কি ছিল? স্ত্রাদা মানে? দাদা, দাদা, স্ত্রাদা মানে দাদা, দাদা। তাহলে আমাকে বলেন তো, আমরা একটু আগে দেখেছি দাদার একটা সন্তান হইতে পারে, দুইটাও হইতে পারে, তার মানে একটা স্ত্রাদা সেন্সো উনিকো হইতে পারে, আবার doppio senso দোপিও সেন্স হইতে পারে। আচ্ছা, দাদার পরে কে? বাবা, বাবা, দাদার আমরা পরে এখানে বাবা। বাবা বাবা বলতে এখানে কি বুঝাইছি? কারের কারের জাতা, জাতা কি বলছি? কারের জাতা কি বলছি? কারের জাতা। আচ্ছা, কারের জাতা, তাহলে বাবার সন্তান একটা হইতে পারে, আবার দুইটা হতে পারে। দুটো হতে পারে। তাহলে কারের জাতা সেন্সু উনিকো হইতে পারে, আবার দোপিও doppio senso হতে পারে। আচ্ছা, তাহলে বাবার পরে কে? সন্তান, বাবার পরে সন্তান, ধরেন ছেলে মেয়ে। ধরেন ধরেন আপনি নিজে, নিজে শুধুমাত্র পাতেন্টের এই অংশটা বোঝার জন্য মনে মনে, প্রকাশ্যে না, কেমনে? মনে মনে। মনে মনে ধইরা নেন আপনি অবিবাহিত, আবার আশেপাশে কেউ যেন না শুনে, মনে মনে। ওকে, ওকে। তাহলে কোর্সিয়াটা হইছে আপনি নিজে, মানে মনে মনে বলতেছি আর কি, কোর্সিয়াটা আপনি নিজে। মনে রাখবেন, যেহেতু আপনি এখনো করছেন না, বিয়াটা করছেন না, বাচ্চা টাচ্চা আসেনি, নাই, বিয়ে না করলে কেমন আইব? নাই নাই, তাইলে কোর্সিয়া আপনি যেহেতু অবিবাহিত, তাহলে কোর্সিয়াও কোনো দিন দ্বিমুখী হইতে পারে না, পারে না, পারে না, মাই। কোর্সিয়া সেমপ্রে সেন্সো উনিকো, কোর্সিয়া সেমপ্রে সেন্স সেন্সো উনিকো। único।
গল্পে আসছেননি? স্ত্রাদা মানে রাস্তা। রাস্তা। একটা strada può essere senso unico, può essere doppio senso, একটা carreggiata può essere senso unico, può essere doppio senso, কুইজের মধ্যে যদি বলে একটা corsia può essere doppio senso, ফালসো। ফালসো। কারণ corsia কখনো doppio senso হইতে পারে না। 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 বুঝতে পারছেন? এই কথাটা আবার বললে মনে হয় একটু ভালো হইতো। যারা হেডফোন ইউজ করতেছেন, মোবাইলে ফোন আসতেছে, আমি আপনাদেরকে বলবো আর কত নাকি ক্লাস থেকে বের করে দিব। ফোন আসলে কেন আপনি ফোনটা কাটেননি? বলেছি স্ত্রাদা মানে দাদা। একটা স্ত্রাদা একমুখী হইতে পারে, দ্বিমুখী হইতে পারে। এরপরে কারেজ্জাতা, কারেজ্জাতা মানে বাবা। একটা কারেজ্জাতা মানে বাবার সন্তান একটা হইতে পারে, দুইটা হইতে পারে, মানে কারেজ্জাতা একমুখী হইতে পারে, দ্বিমুখী হইতে পারে। এবার আপনি নিজে ধরেন করছেন, ঠিক আছে, ধরেন আপনি অবিবাহিত, তাহলে তো আপনার কোনো বাচ্চা নাই, তার মানে অবিবাহিত হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। তার মানে আপনারও কোনো কোর্সিয়া সেমপ্রে একমুখী, একটা কোর্সিয়া কোনোদিন দ্বিমুখী হইতে পারে না। মানে এই যে কোর্সিয়া মানে কি, শুধু এই এই অংশটুকু, একটা গলি কখনো দ্বিমুখী হইতে পারে না। না না। না। ক্লিয়ার? ইয়েস। জি। এতটুকু বুঝেন না এরকম কেউ আছেন? রিপিট রিপিট বলেন আবার ভাই, আরেকটু না, ক্লিয়ার আমি করে দিন। আবার রিপিট বলবো না। আপনি কত এক কথা কয়বার বলবো? এক কথা কয়বার বলবো? আপনার ফোন রিসিভ করবেন, ইয়া করবেন, পরে বলবেন এসে রিপিট করেন, তাহলে কেমনে হবে? বুঝছেন সবাই? জি জি। বুঝছি। আর কি এখানে তো করছি? না বুঝার কিচ্ছু নাই। বলছে একটা রাস্তা, স্ত্রাদা মানে তার দাদার সন্তান একটা হইতে পারে, দুইটা হইতে পারে। দুইটা তাহলে হইতে একটা পারে, রাস্তা একমুখী হইতে পারে, দ্বিমুখী হইতে পারে। পরে হইছে দ্বিমুখী হইতে বাবা পারে, মানে কারের জাতা, বাবার সন্তান একটা হইতে পারে, দুইটা হইতে পারে। একটা দুইটা কারের হইতে জাতা পারে। একমুখী হইতে পারে, দ্বিমুখী হইতে পারে। আর কোর্সিয়া মানে আপনি নিজে, হ্যাঁ, তো কোর্সিয়া বিয়ে হয় কখনো নাই, দ্বিমুখী হইতে পারে না, কোর্সিয়া একমুখী। একটাই। বাস, এটা একটাই। এখানে বারবার বলার কি আছে বলেন? কিন্তু এটা কিন্তু সূত্র, যুগ বিয়োগ কিছু নাই। বুঝতে পারছেন? জি জি। ভাই। জি আপনার প্রথম ক্লাসের জন্য আমি কিছু বলতেছি না, আমি কিন্তু পরবর্তীতে ক্লাসের মধ্যে কথা বললে আপনার এখানে আমি, কারণ আপনি কে কথা বলেন আমি এখান থেকে বুঝতে পারি, কিন্তু কারণ আমার এখানে শো করে কার এখানে আওয়াজ হচ্ছে, আমি ক্লাস থেকে বের করে দিব। প্রথম দিন আমি এগুলো কিছু বলবো না, কারণ আমি অতিরিক্ত কথাগুলো বললে আপনারও সময় নষ্ট, বাকি সবারও সময় নষ্ট, কারণ সকালে অনেক কে কাজে যাইতে হবে, তার তো ক্লাসটা শেষ করতে হবে, জি তাই না? জি জি। জি। জি জি ভাই। অতএব সাবধান থাকতে হবে। আর আমারও তো বারবার একই কথা বলা আমার কষ্ট হয় না? অবশ্যই। জি অবশ্যই। ওকে, আচ্ছা, আমাকে বলেন তো এখানে কয়টা স্ত্রাদা? একটি। একটা। একটা। একটি। স্ত্রাদা। একটা স্ত্রাদা। কারের জাতা কয়টা? কারের জাতা একটি। দুইটা। কারের যেটা হচ্ছে একটি। একটি ভাই। হাবিব আহসান ভাই, আমি আপনাকে কয়বার মিউট করবো? Mandi fuori. আপনারা কারের বোঝার জাতা চেষ্টা কয়টা? করেন। দুইটা। একটি। একটি কারের ভাই। জাতা অনেকে বলতেছেন দুইটা, অনেকে বলতেছেন একটা। দুইটা দুইটা। একটি। কারেজ্জাটা দুইটা। 100%। ওকে, এবার আমার কথা শুনেন, গভীর মনোযোগ। ভাইয়া এখন একটা মিনিট। অন- যেই অনেকে পরিমাণ দুইটা শব্দ বলতেছেন। হচ্ছে, মানে যেই পরিমাণ সাউন্ড সবাই দিচ্ছেন, তো সবাই যদি 10 মিনিট একটু মাইক মিউট করে শুনে, তাহলেই তো ক্লাসের অর্ধেক আগে যায়। সবাই একটু মাইক মিউট করে দেন না, 10টা মিনিট ক্লাস কন্টিনিউ করেন, তারপরে ওকে, কেউ কথা বলবেন না তার খবরে। এই মাঝখানের যে স্ত্রী সে, আমি যখন বলবো সবাই মিউট থাকতে তখন মিউট থাকবে। ডাবল স্ত্রী সে, এটাকে আপনারা অনেকে মানে ভাবতেছেন যে এটা একটা কারের জাত, এটাকে আপনারা ভেবে নিচ্ছেন যে এটা একটা কারের জাত। না, সরি সরি, স্পার্তি ট্রাফিকও আপনারা ভেবে নিচ্ছেন। হ্যাঁ, এই যে দেখছেন, আপনারা আমাকে মনোযোগ ডিস্টার্ব করে দিলে যেটা হয়, দেখেন, স্পার্তি ট্রাফিকও কোনটা, যেটার কারণে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারতেছেন না, এটা হচ্ছে স্পার্তি ট্রাফিকও। আর আমি কি বলেছি, একটা স্ত্রাদাকে সুদ্দি ভিজা করার জন্য, দুইটা কারা যাতে সুদ্দি ভিজা করার জন্য, বিভক্ত করার জন্য একটা স্পার্তি ট্রাফিকও থাকতে হবে। তো এখানে কিন্তু স্পার্তি ট্রাফিকও নাই, এখানে ডাবল স্ত্রী সে দিয়া কখনোই একটা রাস্তাকে দুইটা কারা যাতে বিভক্ত করে না, ঠিক আছে? এই যে দেখেন শরীফুল ভাই, এটা ভাই হচ্ছে এরা কেউ ডাবল বোঝে না স্ত্রী সে, কথা বুঝছেন। বের ডাবল করে স্ত্রী দেন সে দিয়ে, ভাইয়া, বের করে ডাবল দেন। স্ত্রী সে দিয়ে, আর কথা বলবেন না, ডাবল স্ত্রী সে দিয়ে একটা রাস্তাকে দ্বিমুখী হওয়া বোঝায়। মানে এই ডাবল স্ত্রী সে মানে বলতেছে রাস্তাটা 100% দ্বিমুখী, এতটা এইটুক জায়গা হচ্ছে একদিক,
এইটুক জায়গা হচ্ছে আরেক দিক। আমি যদি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই, যেমন যখন এরকম একটা দাগ ছিল, এটাতে দেখেন দ্বিমুখী, এটাতে দেখেন একমুখী, একটা দাগ দিয়া রাস্তাটা একমুখী না দ্বিমুখী এটা বোঝা যায় না, এটা বোঝার জন্য অন্য সিগন্যাল পাবেন। বাট একটা রাস্তার মাঝখানে যখন এরকম ডাবল স্ত্রীষে থাকবে তখন রাস্তাটা 100% দ্বিমুখী। এখানে দুইটা কারের যাত্রা না, দুইটা কারের যাত্রা যখন হবে তখন অবশ্যই মাঝখানে স্পার্টি ট্রাফিকও থাকতে হবে। বুঝতে জি ভাই। পেরেছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা এবার বলেন তো এখানে কয়টা স্ত্রাদা? দুইটা। একটি। একটা স্ত্রাদা, দুইটা একটা কারের স্ত্রাদা। যাত্রা। মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলেছিলাম যখন কোনো কোশ্চেন করব কয়টা স্ত্রাদা আপনাদেরকে চোখ বন্ধ করে একটা বলতে বলছিলাম, মনে আছে? মনে আছে। জি আর এখানে কারের জাতা হচ্ছে দুইটা। কারের জাতা কয়টা? দুইটা দুইটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? জি ভাই। জি ওকে, আমরা আজকে আর বেশি পড়বো না, আর একটু জিনিস আপনাদেরকে দেখাবো, গভীর মনোযোগ। কারের জাতা কাকে বলে? আমরা এখন শিখবো কারের জাতা কাকে বলে। কারের জাতা কাকে বলে? দুই কন্টিনিউয়াস ত্রিশের মাঝখানে, মনে রাখবেন, দুই কন্টিনিউয়াস ত্রিশের মাঝখানের যে অংশটুকু, একবার ডান পাশের কন্টিনিউ একবার বাম পাশের কন্টিনিউ, আবার মাঝখানেরটা কিন্তু না, দুই কন্টিনিউ দুই পাশের মাঝখানের অংশটুকুকে বলে কারের জাত। তো নর্মালি কারের জাতাটা গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। নর্মালি কিসের জন্য? গাড়ি গাড়ির চলাচলের জন্য নির্ধারিত। এখন কুইজের মধ্যে যদি বলে কারের জাতার উপর দিয়ে মানুষ চলাচল করতে পারবেন, আনসার কি হবে? ফালসো যদি বলে কোনো ধরনের প্রাণী চলাচল করতে পারবেন, আনসার কি হবে? ফালসো ফালসো সাধারণত কারের জাতাটা, নর্মালি কারের জাতাটা গাড়ি চলাচলের জন্য, এটার আনসার কি হবে? বের বেরো বের হবে। বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। আচ্ছা, তাইলে কারের জাতা কিন্তু শুধু অতটুকু, অতটুকু শুধু কারের জাতা দাগ দেওয়া আছে। তাহলে রাস্তা কতটুকু? এই পাশের প্রাইভেট এরিয়া এবং এই পাশের প্রাইভেট, এর মাঝখানে পুরোটা রাস্তা। তাহলে কারের জাতা আর রাস্তা কি এক জিনিস? না এটা দুই দিন। আর রাস্তার ভিতরেই কারের জাতা অবস্থিত। ওকে, জি জি রাস্তার ভিতরে সবকিছু, আর কারের জাতা হচ্ছে রাস্তার ভিতরের একটা অংশ। অংশ। এই অংশ, এটা ইতালিয়ানো বলবে পার্তে। পার্তে মানে কি? অংশ আমরা বলি না পার্ট, অংশ। ইংলিশে বলি না পার্ট। পার্ট মানে কি? একটা অংশ। হ্যাঁ, তাইলে কারের জাতা হচ্ছে একটা পার্তে। একটা পার্তে মানে কি? একটা অংশ অংশ। আচ্ছা, এই গভীর মনোযোগ দেখেন, যেমন মার্চাপিয়েদি আর আত্রাভেরসামেন্তো পেদোনালে, দুইটা কি এক জিনিস না আলাদা? আলাদা আলাদা। আলাদা, আলাদা। তাহলে মার্চাপিয়েদিটা কি কারের জাতার ভিতরে না কারের জাতার বাহিরে? বাহিরে কারের জাতার ভিতরে বাহিরে বাহিরে বাহিরে। যাতার বাহিরে। আর আত্রাভেরসামেন্তো পেদোনালে ভিতরে না বাহিরে? ভিতরে ভিতরে। কারের যাতার ভিতরে। ভিতরে। গভীর মনোযোগ। কুইজের মধ্যে আপনাকে যে বলবে ভিতরে বাহিরে, বাংলায় তো বলবে না, তাই না? না জি বলবে কুইজের ফরি দেল্লা কারের জাতা। ফরি মানে কি? বাহিরে। বাহিরে বাহিরে। বাহিরে। যদি বলে মার্চা পিয়েদিটা ফরি দেল্লা কারের জাতা, আনসার কি হবে? বেরো বেরো আর যদি বলে পার্তে দেল্লা কারের জাতা, পার্তে মানে অংশ, পার্তে মানে অংশ। অংশ। এবার যদি বলে মার্চা পিয়েদিটা পার্তে দেল্লা কারের জাতা, ফালসো। বেরো বলেন না কেন? কারের জাতার অংশ ফালসো মার্চা পিয়েদি? ফালসো ফালসো বেরো ফালসো ফালসো। হবে, কারণ মার্চা পিয়েদি কারের জাতার বাহিরে। বাইরে কারের জাতার বাহিরে, যখন বাহিরে হবে তখন ফরি দেল্লা কারের জাতা। ফুরিদেল আচ্ছা, আত্রাভেরসামেন্তো পেদোনালি ভিতরে না বাহিরে? ভিতরে ভিতরে। ভিতরে এটা ভিতরে বলবে। আত্রাভেরসামেন্তো পেদোনালি এটা পার্তে দেল্লা কারের জাতা, কারের জাত অংশ। বেরো 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 বুঝতে পেরেছেন কোনটা ভিতরে কোনটা বাহিরে? জি জি ভাই জি জি ভাইয়া। আমরা অলরেডি জেনেছি কারের জাতা একমুখীও হইতে পারে, আবার দুমুখী দ্বিমুখীও Doppio হইতে পারে। senso. আচ্ছা, doppio senso পিস্তা চিকলাবিলে, পিস্তা চিকলাবিলে কারের জাতার ভিতরে না বাহিরে? বাহিরে বাইরে আর আত্রাভেরসামেন্তো চিকলাবিলে, যে এটা হচ্ছে আত্রাভেরসামেন্তো চিকলাবিলে, এটা ভিতরে না বাহিরে? Vitore. ভিতরে। ভিতরে। তাইলে মার্চে পিয়েদি বাহিরে, আত্রাভেরসামেন্তো পেদোনালে
ভিতরে ভিতরে ভিতরে। পিস্তা চিকলা বিলে বাইরে বাহিরে attraversamento চিকলা বিলে ভিতরে ভিতরে। আর যেটা বলবে বাহিরে সেটা হচ্ছে ফরি দেল্লা কারেজ্জাতা, বাহিরে কি বলবে? পরি কারাজ্জাতা Fuori della আর carreggiata. ভেতরে বলবে পার্তে দেল্লা কারেজ্জাতা, পার্তে মানে পার্তে দেল্লা অংশ। ভিতরে অংশ। আচ্ছা, যেমন আপনাকে বলবে যে রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচলের অনুমতি আছে, রাস্তার উপর দিয়ে গাড়ি চলাচলের অনুমতি আছে, কারেজ্জাতার উপর দিয়ে গাড়ি চলাচলের অনুমতি আছে। এই যে অনুমতি আছে কথাটা বলবে, এটা কি ইটালিয়ানো বলবে না বাংলায় বলবে? ইটালিয়ান ইটালিয়ান। জানার দরকার আছে। জি জি ভাই দরকার আছে। অনুমতি আছে মানে কনসেন্টিত, অনুমতি আছে শব্দটা কি হবে? কনসেন্টিত শান্তিতো। কনসেন্টিত মানে কি? অনুমতি আছে অনুমতি কনসেন্টিত মানে কি? অনুমতি অনুমতি আছে অনুমতি আছে। তাইলে কনসেন্টিত শব্দের অর্থ কি? অনুমতি আছে অনুমতি আছে। অনুমতি আছে। আচ্ছা, আমরা যেমন কারেজ্জাতাটা নরমালি গাড়ি চলাচলের জন্য নির্ধারিত, কারেজ্জাতাটা নরমালি কিসের জন্য নির্ধারিত? গাড়ি চলাচলের জন্য গাড়ি চালানোর জন্য। নির্ধারিত। এই নির্ধারিত শব্দটার অর্থ হচ্ছে দেস্তিনাতা। দেস্তিনাতা নির্ধারিত শব্দের অর্থ কি? নাতা দেস্তিনাতা। ডেস্টিনাতা। ওকে, যেমন মার্চাপিয়েদিটা মানুষ চলাচলের জন্য নির্ধারিত একটা মানে রিজার্ভ একটা অংশ, তাই না? পিস্তা চিকটা বিলেটা কার জন্য রিজার্ভ? সাইকেলের জন্য। এটা কিন্তু ইতালিয়ানো রিজার্ভ বলবে না, বলবে রিজেরবাতা। দেখেন ইংলিশের সাথে আমরা বলি রিজার্ভ, রিজার্ভ মানে কি? এটা তার জন্য নির্ধারিত, এটা তার জন্য নির্ধারিত, তাই না? আচ্ছা, এটা ইতালিয়ানো বলবে রিজেরবাতা। কি বলবে? রিজেরবাতা। পরে আমরা বলি না যে সীমিত, সীমিত লিমিটেড বলি না? আমরা কিন্তু সীমিত বলার থেকে যারা বাংলায় কথা বলি লিমিট কথাটাই বেশি বলি। তুই লিমিট ক্রস করিস না বলি না? জি ভাইয়া এটাকে ইতালিয়ানা বলবে লিমিতাতা। কি বলবে? দেখেন, লিমিট লিমিতাতা, রিজার্ভ রিজেরবাতা। তারপরে আমরা বলি না শুধুমাত্র, বলি না শুধুমাত্র? শুধুমাত্র কে বলবে সলো, সোলা, সলতান্তে, সোলি, সোলামেন্তে। এগুলো হচ্ছে শুধুমাত্র। বুঝতে পেরেছেন? আমরা বলি না অবস্থিত, 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 অবস্থিত মানে থাকা, এরকম অবস্থিত মানে এটাকে বলবে পোস্ত। আমরা কিন্তু নর্মালি পোস্ত বলতে বুঝি একটা জায়গা, বুঝি না? কিন্তু এই পাতেন্টে এই পোস্ত শব্দটা যখন আসবে এটার অর্থ পড়বেন অবস্থিত। পোস্ত মানে কি? অবস্থিত। যেমন একটা জিনিসের বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া, বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া। বৃদ্ধি পাওয়া মানে বাড়া, বৃদ্ধি পাওয়া মানে কি? বাড়াটাকে বলে আউমেন্তারে করা। আউমেন্তারে মানে বৃদ্ধি পাওয়া, আউমেন্তারে মানে কি? বৃদ্ধি পাওয়া আর কমা হচ্ছে দিমিনুইরে। কি? দিমিনুইরে। আমরা বলি না ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, বাহির হও, বলি না? তো ঢুকাটাকে আমরা বলি না এন্টার করা, আমরা ইংলিশে কি বলি? এন্টারটা হচ্ছে কি? এন্ট্রারে। এন্টারটা মানে কি? এন্ট্রারে। আর এক্সিট মানে উশিরে। এক্সিট মানে কি? উশিরে। দেখেন আমরা কতগুলো শব্দের সাথে পরিচিত হয়েছি। মোটামুটি আশা করি সবার শব্দগুলো মনে থাকবে। আমি একটু দেখাই আপনাদেরকে কতগুলো শব্দ আমরা অলরেডি শিখে ফেলছি। একটু আমার সাথে। অর্থ কি বলছেন? ডিমিনুরে মানে কমা, হ্রাস পাওয়া। দেখেন আমি আপনাদেরকে কতগুলো শব্দ শিখাই ফেলছি। আমি এলএম পাতেন্টে কখনো কোনো শব্দ মুখস্থ করার জন্য বলে না, এবং আমি আপনাদেরকে যারা চায় আমি তাদেরকে শব্দতে শীট দেই, বাট আমি শব্দতে শীট দেওয়ার পক্ষে না, কারণ এগুলো শীট মিট কইরা লাভ নাই, মন থাকবে না। আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেগুইরে করবেন, ইনশাল্লাহ সব মনে থাকবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন আমরা আমরা পারি কিনা আমার সাথে শব্দের অর্থগুলো বলবেন। স্ত্রাদা মানে কি? রাস্তা। ভেহিকুলি মানে কি? গাড়ি। আচ্ছা, আমি আপনাদেরকে বন্ধ করে দিই, না দেখতে পারেন কিনা দেখি। পেদনি মানে? পথচারী পথচারী।
খুব বেলুচি বেলুচি দেখবো কে কত তাড়াতাড়ি বলতে পারে। আনিমালি, প্রাণী প্রাণী। প্রাণী প্রাণী সেন্সু único, একমুখী। একমুখী একমুখী doppio senso, দুমুখী দুমুখী। posto, অবস্থিত অবস্থিত অবস্থিত। una parte, অংশ একটা অংশ 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 একটা অংশ, destinata, নির্ধারিত। নির্ধারিত 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 বা নির্দিষ্ট। ওকে, জি। circolazione, চলাচল করে। চলাচল fermata, fermata থামা। মানে থামা। নিজের প্রয়োজনে থামা ওকে ভাই ওকে দুইটা থামা। ভিতরে বোঝা গেছে সুদ্দিবিজা। ওকে, আছে আমি জানি কি জন্য আছে, এটা আমি ইচ্ছা করে রাখছি। ওকে আচ্ছা, আমি আপনাদেরকে বলি সস্তা আর ফেরমাতা দুইটা জিনিস আমার বলা হয় না। সস্তা মানে হচ্ছে গাড়ি পার্কিং করা, ধরেন আপনি গাড়িটাকে রেখে দূরে চলে গেলেন। আর ফেরমাতা মানে হচ্ছে আপনি নিজের গাড়িটাকে প্রয়োজনে থামাইলেন, আপনি গাড়ির ভিতরেই থাকবেন, আপনি দূরে সঠিক যেতে পারবেন না। ওকে, নিজের প্রয়োজন। থামানো যেটাকে আমি কথা বলার সময় সবাইকে চুপ থাকতে হবে। সস্তা মানে গাড়ি পার্কিং করা, মানে আপনি রেখে দূরে চলে যেতে পারবেন। আর ফেরমাতা মানে থামা, বাট আপনি গাড়ির ভিতর থেকে বেরোতে পারবেন না। এটা কেমন থামা? নিজের প্রয়োজনে থামা। ধরেন আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন, নামায় দিলেন, ঠিক আছে, সে নেমে চলে গেল, অথবা নিয়ে আসতে গেছেন, সে গাড়িতে উঠে চলে আসলো, এই যে থামা, এটা হচ্ছে ফেরমাতা করা। আচ্ছা, সরপাস্য মানে ওভারটেকিং করা। ওভারটেক রিজার্ভাতা, সংরক্ষিত করা। সংরক্ষিত একটু করা সংরক্ষিত। গলি। কনসেন্টিতো, অনুমতি অনুমতি solo, sola, soltanto, solamente, soli. শুধুমাত্র শুধুমাত্র Può essere, হতে পারে পারে deve essere, অবশ্যই অবশ্যই হবে হতে পারে limitata, সীমিত সীমিত aumentare, বাড়ানো বৃদ্ধি করা বৃদ্ধি পাওয়া বা বাড়ানো, diminuire, কমানো হ্রাস হওয়া করা হ্রাস entrare, পাওয়া প্রবেশ করা uscire, বাহির হওয়া বের হওয়া বেশি prendere, অন্তর্ভুক্ত যুক্ত হওয়া। হওয়া অন্তর্ভুক্ত করা যুক্ত করা যোগ বেশি করা না কম, বেশি না কম, কম 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 প্রেন্ডারে suddivisa, বিভক্ত করা। বিভক্ত করা যুক্ত করা movimento, মানে চলাচল করা চলাচল চলাচল করা। চলাচল। এই যে মুভিং মাশাআল্লাহ, হ্যাঁ, এই এতটুকুই হচ্ছে আজকের আমরা পড়ছি। এই শব্দ অর্থগুলা আগে হয়তো কিছু কিছু অনেকে জানছেন, অনেকে কোনোটাই জানতেন না, অনেকে একবার নতুন শুনছেন, তারপরেও কিন্তু আপনারা পারছেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে কি কি করবেন সবকিছু আমি দেখাবো ভিডিওতে, আপনারা একটু অপেক্ষা করবেন। আমি একটু ফেসবুক লাইভ থেকে বের হয়ে যাব। হ্যাঁ, তো একটু অপেক্ষা করতে হবে। আমরা আমাদের অ্যাপ ওপেন করার পরে, LM পাতেন্তে অ্যাপটা ওপেন করার পরে আমরা এই রকম একটা পাজিনা আমাদের অ্যাপের মধ্যে আসে, তাই না? জি আচ্ছা, জি ভাইয়া তো আপনারা যেহেতু নতুন আছেন, আপনাদেরকে আমি সবগুলো জিনিস খালি বলবো কোথায় কি আছে, কিন্তু ওই কাজগুলো এখন করার দরকার নাই। আমি আস্তে 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 ডে বাই ডে সবগুলো আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, তো প্রথম কাজ, আপনারা যারা নতুন আছেন আপনাদের কি করতে হবে, প্রতিদিনের লাইভ ক্লাস এই অপশনটা দেখছেন, জি এটার ভিতরে আপনারা ঢুকবেন। ঢুকার পরে এখানে ক্লাসের ডেট দেওয়া থাকবে, কোন গ্রুপের ক্লাস, যেমন আপনি O2 গ্রুপ, এখানে আপনার গ্রুপ দেওয়া থাকবে, আপনার কত নাম্বার ক্লাস এটা দেওয়া থাকবে, এবং কোন অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে এটা দেওয়া থাকবে। তো আপনারা এটার উপর ক্লিক করে এই ক্লাসটা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস দেখার সিস্টেম, ঠিক আছে? বুঝতে পেরেছেন এতটুকু? জি জি ভাইয়া আচ্ছা, তারপরে তারপরে একটা অপশন আছে যে এখানে শব্দার্থ শিখুন, দেখছেন? জি আপনার এমনিতেও আমরা ধরেন অন্য জায়গার মধ্যেও যে কোনো, যেমন ধরেন মানে এটা অ্যাপের একটা অংশ, এটা একটা অধ্যায়, এখানে আমি কোনো শব্দ অর্থ বুঝতেছি না, ওই শব্দের উপরে ক্লিক করব, শব্দের অর্থ চলে আসবে। শব্দের উপরে যদি আপনি ক্লিক করেন শব্দের অর্থ চলে আসবে। ধরেন আমি যে কোনো একটা শব্দের উপরে ক্লিক করব, শব্দের উপর ক্লিক করব, শব্দের অর্থ চলে আসবে।
শব্দের উপরে ক্লিক করব, শব্দের অর্থ চলে আসবে। এটা বুঝতে মোবাইল পেরেছেন? ফোনেও? সব জায়গায়, সব জায়গায়। ওকে, সব জায়গায় একই একই টাইপের। তো আমরা এখন একটু এটা দেখাই। এই যে শব্দার্থ, এটা হচ্ছে একটা ডিকশনারি। হুম। তো আপনি এটার ভিতরে ঢুকে এখানে যে শব্দ লিখে সার্চ দিবেন ওই শব্দের অর্থই পাবেন। ঠিক আছে? জি। ওকে। আসসালামু আলাইকুম মানিক ভাই, কিন্তু তারপরে ভাই পরে কথা। তারপরে এই যে সহজ পাতেন্তে বই, ঠিক আছে, আপনি এটার ভিতরে ঢুকে এটার ভিতরে কি কি আছে সকল সিগন্যাল সম্পর্কিত আলোচনা এই পাতেন্তে বইয়ের ভিতরে আছে। আপনি এটার ভিতরে ক্লিক করবেন, যেহেতু আমরা প্রথম অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করেছি কিছু অংশ, পুরোটা তো না। এটার ভিতরে ঢুকে আপনি এখানে বাংলায় সবকিছু ছবি সহ পড়তে পারবেন। আমরা আজকে স্ত্রাদা এবং কারের জাতি নিয়ে আলোচনা করছি, এটার ভিতরে পড়তে পারবেন। ওকে, জি জি বুঝতে পেরেছি। আমি জাস্ট জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ভিডিও থিওরি প্লাস কুইজ। এখন ধরেন অনেকে ক্লাস করতে পারে না, যে আমি একটা ক্লাসও করি না, তারা কিভাবে পড়াশোনা করে? তারা লাইভ ক্লাসও করার দরকার নেই, লাইভ ক্লাসও করার দরকার নেই। তারা শুধুমাত্র এই ভিডিও থিওরি প্লাস কুইজ এটার ভিতরে ঢুকে, একটু মিউট থাকবেন, একটু মিউট থাকবেন পার ফাভরে। ভিডিও থিওরি প্লাস কুইজ এটার ভিতরে ঢুকে এখানে সকল অধ্যায়ের ভিডিও থিওরি কুইজ সহ দেওয়া আছে। সকল অধ্যায়ের ভিডিও, ধরেন 14 নম্বর অধ্যায় কুইজের ভিডিও, থিওরির ভিডিও। আপনি ইচ্ছা করলে ক্লাস করতে না পারলেও শুধুমাত্র এই ভিডিও থিওরি প্লাস কুইজ এর ভিতরে ঢুকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে। পরীক্ষার ফলাফল, এটা হচ্ছে আপনার আমাদের একটা স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিবেন আপনি অনেকগুলো, এটার মধ্যে ফলাফল, এটা এতটা কোনো আপনি দেখলেন আর কি আপনার কি অবস্থা। রিপাসো এররি, আপনি পড়াশোনা করতে গিয়ে যত ভুল করবেন এটার ভিতরে এসে যুক্ত হবে, আপনি পরবর্তীতে এই ভুলগুলোকে আবার শিখতে পারবেন। সিমুলাসিয়ানে এজামে, এটা হচ্ছে আপনি হুবহু পরীক্ষায় যেরকম কোশ্চেন আসে এরকম কোশ্চেন এখানে আসবে এটার ভিতরে ঢুকলে। ওকে। জি জি জি। কুইজের আর্গুমেন্ট, এটা হচ্ছে আমরা ধরেন একটা অধ্যায় কমপ্লিট করলাম, দুইটা অধ্যায় কমপ্লিট করলাম, পাঁচটা অধ্যায় কমপ্লিট করলাম। আমি চাইলে এটার ভিতরে ঢুকে, ধরেন আপনি 1 নম্বর অধ্যায় কমপ্লিট করছেন, শুধু আপনি 1 নম্বর অধ্যায়ের উপরে 30টা কোশ্চেন পরীক্ষার সিস্টেমে কোশ্চেন আসবে। আপনার দুইটা অধ্যায় কমপ্লিট করছেন, দুইটার উপরে পরীক্ষার সিস্টেমে কোশ্চেন আসবে, এটার ভিতরে ঢুকে আপনি এইভাবে পরীক্ষা দিতে পারবেন। এই যে এইভাবে, এই যে এইভাবে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে। ওই যে বেরো হইলে, সত্য হইলে বেরোতে টিপ দিবেন, মিথ্যা হইলে ফালসুতে টিপ দিবেন, এইভাবে বেরো ফালসু হ্যাঁ হ্যাঁ এভাবে টিপ দিবেন। যদি সবুজ কালার উপরে হয় তার মানে আপনি বুঝবেন যে কুইজের সঠিক আনসার করছেন। যদি লাল কালার হয় তাহলে আপনি বুঝবেন যে কুইজের ভুল আনসার করছেন। ওকে। ভাই 1 মিনিট, এইটার ভিতরে কি কোনো সেকেন্ড দেওয়া থাকবো? অবশ্যই মিনিট দেওয়া থাকবে, যে নিচে 20 মিনিট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে, সব দেওয়া থাকবে, কিন্তু আপনি এই পরীক্ষায় টাইম বাড়াইতে পারবেন, আপনাকে অপশন দিবে টাইম বাড়াইতে চান কিনা। আপনি ওকে দিলে টাইম বেড়ে যায়, মানে আবার নতুন করে টাইম শুরু হবে। শুধু মেন পরীক্ষা বাদে সব জায়গায় আপনি টাইম বাড়াইতে পারবেন, যেহেতু আমরা শিখতেছি। ওকে। জি জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক। আর এটা হচ্ছে মেইন পড়াশোনা হচ্ছে এটার ভিতরে মানুয়ালি। আমরা এটার ভিতরে ঢুকবো, আজকে আমরা 1 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি না, কিছু অংশ জি জি। এই 1 নম্বর অধ্যায়ের ভিতরে ঢুকবো। 1 নম্বর অধ্যায়ের ভিতরে ঢুকে দেখেন আজকে আমরা স্ত্রাদা নিয়ে আলোচনা করছি। স্ত্রাদা, নিচে যাবেন, একটু নিচে যাবেন, দেখেন এখানে গ্রুপ 1 দেওয়া আছে, দেখছেন? গ্রুপ 1 দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পৌন, এটা হচ্ছে থিওরি। আর এই কুইজ মূলত এই গ্রুপ 1 ভিতরে ক্লিক করে দেখবেন কুইজ আছে। ঠিক আছে। তো আপনি এখানে যদি কোনো শব্দ, এখানে তো দেওয়া আছে কোনটা বেরো, এগুলা বেরো, কোনটা ফালসো, এগুলা ফালসো দেওয়া আছে, কিন্তু আপনি তো এখানে দেওয়া থাকলে পুরা লাভ নাই। আপনি কি করবেন, এই যে এজ এর চিতাতি দেখছেন, জি জি। এজ এর চিতাতিতে একটা ক্লিপ দিবেন, পরীক্ষার মতো চলে আসবে। এই যে এখানে, এই যে এই মাইক্রোফোনটা দেখতেছেন, হ্যাঁ জি হ্যাঁ। জি। সাউন্ডটা শেয়ার করি। ওই যে আপনার ছবিটা লাগানো ওখানে তো ক্লিক করলেই। আচ্ছা, এখানে ক্লিক করলে ইটালিয়ান বলবে, পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষায় যেভাবে বলবে। La strada è normalmente riservata alla circolazione dei soli veicoli animali. এটা পরীক্ষায় যেভাবে আসে কিভাবে শুনতে পারবে। ঠিক আছে। বের। আর আপনি ধরেন মন চাইলো আপনার বেরো দিলেন, বেরো দিলেন, দেখেন লাল হয়ে গেছে, তার মানে কি কুইজটা ভুল করছেন আপনি। জি ঠিক আছে, আপনি আগে এটা পড়বেন, আমি আগামী ক্লাসে এগুলো শিখাবো কিভাবে পড়বেন। এখন আজকে তো কিছুই দেখাই নাই। তো আপনি চাইলে আমার ছবির উপরে
ক্লিকও করতে পারেন। আমরা এখনো এই ছবি সব La strada, রাস্তাটি è normalmente সাধারণত বা নিয়ম অনুযায়ী রিজার্ভাতা সংরক্ষিত alla circolazione চলাচলের জন্য দেয় soli veicoli e animali শুধুমাত্র গাড়ি এবং প্রাণী, এখানে মানুষের কথাটা বলে নাই। আমরা জানি আচ্ছা মানুষ, প্রাণী এবং গাড়ি চলাচলের জন্য রাস্তাটি ইউজ হয়, তো এখানে শুধুমাত্র গাড়ি এবং অ্যানিমালি বলার কারণে ফালসো। আচ্ছা আচ্ছা এই ছবিটা সকল কুইজের উপর এখনো আসে নাই, আসবে আস্তে আস্তে আসবে। তো এই প্রথম কিছু অধ্যায়ের উপরে আছে। তো আপনারা এখান থেকে আমার এই সাহায্যটাও নিতে পারেন, যদিও আমাদের সকল কুইজের ভিডিও আছে, ওই যে ভিডিও যেখানে দেখাইলাম, বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, এখানে ওই এটা আছে। ইউটিউবের মতন যেটা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আছে। তারপরে এই হলো আপনাদের অ্যাপের ইয়া, এবং অ্যাপে আরো খুব শীঘ্রই আরো কিছু জিনিস যুক্ত হচ্ছে, এটাও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আচ্ছা, তাইলে তাইলে আমাদেরকে কি করতে হবে, একটু গভীর মনোযোগ। তাইলে এখন আমরা কি করব, আমরা জাস্ট আজকে শুধু প্রতিদিনের লাইভ ক্লাস এটার ভিতরে ঢুকে আমরা আমাদের লাইভ ক্লাসটা আজকে শুধু দেখবো। এরপরে আমি আস্তে 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 সব কিছু আপনাদেরকে ধরে ধরে শেখাবো, ঠিক আছে? জি ভাইয়া জি ভাইয়া। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাইলে আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাস।